সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদি পুস্তক তার 44 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন 1 থেকে 13 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যোসেফ তার অধ্যক্ষকে বললেন যে তোমরা সবার বস্তার মুখে টাকা দাও, কিন্তু বিন্যামিনের বস্তার মুখে আমার যে রৌপ্যের বাটি আছে সেই বাটিটা দিয়ে দাও। আর তারা তাই করলো। পরে তারা ছালা নিয়ে যখন ভাইয়েরা রওনা দিল এবং পথিমধ্যে যোসেফ বললেন তাদের ডেকে আনো। আর যখন তারা আসলো এবং তাদের জিজ্ঞেস করলো তোমরা কেন এই কর্ম করলেন, ভাইয়েরা বললেন মহাশয় দেখুন, আমরা ছালার মুখে যে টাকা পেয়েছিলাম তা তো আমরা ফেরত দিয়েছি। আরও বললেন যাহার নিকটে আপনি এই রৌপ্যের বাটি পাবেন সে মরুক, আমরাও প্রভুর দাস হব। এতে তারা বলল তোমাদের কথা অনুযায়ী হোক। ছালা খুঁজে তারা বিন্যামিনের ছালায় বাটি পেলেন, আর তাতে ভাইয়েরা বস্ত্র ছিঁড়িয়া গর্দপে ছালা চাপাইয়া নগরে ফিরিয়া গেলেন। এবং 14 থেকে শেষ পদ পর্যন্ত যখন পড়ি, পরে জিহুদা ও তাহার ভ্রাতাগণ যোসেফের বাটিতে ফিরিয়া আসিলেন, আর তাহারা যোসেফের অগ্রে ভূতলে পড়িলেন। যোসেফ তাহাদের জিজ্ঞেস করিলেন কেন এই কর্ম করলে? তাহারা কহিলেন দেখুন, আমার এবং যার কাছে বাটি পাওয়া গেছে সর্বত্রই আপনার দাস হলাম। যোসেফ বললেন এ কর্ম আমার হইতে দূরে থাক। জিহুদা বিনয় করে বলেন প্রভু, আপনি আমাদের জিজ্ঞাসা করলেন আমাদের ভ্রাতা কি পিতা আছে কিনা? আমরা উত্তর দিয়েছিলাম পিতা আছে, সহধর্মী আছে ও কনিষ্ঠ পুত্র আছে, পিতা তাহাকে স্নেহ করেন। ছোট ভাইকে আনলে পিতা মারা যাবে, তাতে আপনি বললেন ছোট ভাই না আসলে আপনি আমাদের মুখ দেখবেন না। আর আমরা পিতাকে সেটা ভালো করে বোঝানোর পরে তিনি তাকে আমরা অনুরোধ করাই তিনি এই যুবকটিকে আমাদের সাথে দিয়েছেন। এবং জিহুদা বললেন আমি তার জামিন হয়ে তাকে নিয়ে এসেছি, আর যদি আমরা তাকে না নিয়ে যাই তাহলে আমার পিতা মারা যাবেন। আর আমি যেহেতু জামিন হয়েছি সেহেতু আমাকে রাখুন, কিন্তু আমার এই সহোদর ভাইটিকে ছেড়ে দিন, যাতে আমি আমার পিতার যে বিপদ তা যেন আমার দেখতে না হয়। আসুন বাইবেল পাঠ করি এবং সেই ভিতর থেকে আমরা ভালো বিষয়গুলো খুঁজে বের করে আমাদের জীবনে কাজে লাগাই। ধন্যবাদ জানাই সবাইকে। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ, গুড বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।